হুই হুই অনেকদিন পর নিয়ে চলে গেছিলাম ব্ল্যাকিকে স্নান করাতে। যেহেতু ছিল দোকানে খুব ভিড়, তাই ব্ল্যাকিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে আমি চলে গিয়েছিলাম ছাউরানে বসতে। আর এদিকে দেখলাম ইপসিদাও বসে আছে। কিছুক্ষণ পর ব্ল্যাকিকে ভেতরে নিয়ে গিয়ে তার সমস্ত জামা কাপড় খুলে দেওয়া হয়। দেন ইপসিদাকে বাইরে বার করিয়ে দেওয়া হয়। আর তারপরেই ব্ল্যাকিকে নিয়ে চলে গিয়েছিল স্নান করাতে। ঠান্ডা ঠান্ডা জলে ব্ল্যাকির গাটা প্রথম ধুইয়ে দেওয়া হয়। দেন ভালো করে সার্ফ আর শ্যাম্পু দিয়ে ব্ল্যাকিকে একটু ডলে দেওয়া হয়, মাসাজ করে দেওয়া হয়। দেন ওর জামা কাপড়গুলো একটু পরিষ্কার করে দেওয়া হয়, কারণ ওরও জামা কাপড়টা একটু পরিষ্কার করার দরকার ছিল। এখানে ব্ল্যাকির সমস্ত কলকবজা টাইট দিয়ে দেওয়া হচ্ছিল, যাতে ওর কোনো রকম অসুবিধা না হয়। এদিকে আমি ব্ল্যাকিকে ধরে রেখেছিলাম যাতে ও ভয় না পায়। ওর সমস্ত কলকবজায় একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিতে বলি, যাতে কোনো জায়গায় ওর মূর্ছে না পড়ে যায়। দেন ওর সমস্ত জামা কাপড় পরিয়ে দেওয়া হয়। পরিয়ে দেওয়ার পর ওকে বলি একটু বডি স্প্রে দিয়ে দিতে, যাতে ওর গা থেকে একটু ভালো গন্ধ আসে, যাতে একটু সুবাস আসে।